লিক্সলান এভিয়েশন একাডেমি নতুন একটা ট্রেনিং ইনস্টিটিউট হিসেবে তাদের যাত্রা শুরু করেছে সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে। বিশেষ করে যেহেতু সেবার এবং লিক্সলান এভিয়েশন একাডেমি একটা এমওইউ সাইনিং হয়েছে, এই জন্য আমি সেবার ট্রাভেল নেটওয়ার্কের পক্ষ থেকে এখানে মাঝে মাঝে রিসোর্স পার্সন হিসেবে তাদের সাথে আমি ক্লাসে যুক্ত আছি এবং আমি আমার অভিজ্ঞতাগুলো বিশেষ করে সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম কীভাবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করে এবং একজন এয়ার টিকিটিং অ্যান্ড রিজার্ভেশন অফিসার কীভাবে সেবার গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে রিজার্ভেশন প্রসেসগুলো সম্পন্ন করবে, যেমন একটা পিএনআর করা, ফেয়ার চেক করা, এরপরে হচ্ছে টিকিট ইস্যু করা, টিকিট গাইড করা, রিইস্যু রিফান্ড। এই প্রসেসগুলো আমি অ্যাজ এ রিসার্চ পার্সন হিসেবে এখানে আমাদের শিক্ষার্থীদের শেখানোর চেষ্টা করছি। আমি মোহাম্মদ সাইফুল্লাহ রাব্বি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাস্টমার সাপোর্ট অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট, সেবার ট্রাভেল নেটওয়ার্ক বাংলাদেশ লিমিটেড থেকে বলছি। আমরা জানি বাংলাদেশ পর্যটন এবং এভিয়েশন এই সেক্টরের সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পর্যটন এবং এভিয়েশন সেক্টরের যে সম্ভাবনা, যদি আমরা কিছু সমীক্ষা দিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন বাংলাদেশে আমাদের দেশীয় এবং বিদেশি মিলিয়ে 46 এয়ারলাইন্স বিজনেস অপারেট করছে, কার্গো এবং কমার্শিয়াল ফ্লাইট যারা অপারেশন করে। এই কারণে এয়ারলাইন্সের সংখ্যা 46 এবং আমাদের জিএসএ আছে, বিশেষ করে বিদেশি এয়ারলাইন্স জেনারেল সেন্সেস জেট হিসেবে যেগুলো কাজ করছে, এটার সংখ্যা 65+। এবং আমরা জানি যে আয়টা আমাদের দেশে আয়টা ট্রাভেল এজেন্সির সংখ্যা আছে 1200+ এবং নন আয়কার হিসেবে কাজ করছে নিয়ারলি 6000+। এবং এছাড়াও রিক্রুটিং এজেন্সি, ট্যুর প্যাকেজিং এজেন্সি সব মিলে 1000 বেশি ট্রাভেল এজেন্সি কাজ করছে। এছাড়াও দেশীয় ও বিদেশি যে ইন্টারন্যাশনাল চেইন হোটেলগুলো আছে সেগুলো কাজ করছে। যদি আমরা শুধুমাত্র এভিয়েশন ইন্ডাস্ট্রির সম্ভাবনা নিয়ে বলি, সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাপক সম্ভাবনা লক্ষ্য করা যায়। আমাদের যে তৃতীয় টার্মিনাল, এখানেও অসংখ্য কাজের সুযোগ সৃষ্টি করবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এবং আমাদের নতুন অনেকগুলো এয়ারলাইন্স থাকার সম্ভাবনা আছে ইন ফিউচার। সো নেক্সট 5 ইয়ারে আমরা অনুমান করছি যে আমাদের এভিয়েশন সেক্টরে যে বিজনেস গ্রোথ এটা 3x+ হবে এবং সেই সাথে কর্মসংস্থানের সুযোগটা বাড়বে। কোন জায়গাগুলোতে সেটা যদি আমরা একটু বলি, যেমন এয়ারলাইন্স অপারেশন থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো অপারেশন, জিডিএসের উপরেও এখন আমাদের বিশেষ করে এয়ার টিকিটিং অ্যান্ড রিজার্ভেশন অফিসার হিসেবে যারা হাতি এয়ারলাইন্স এবং আইটা ট্রাভেল এজেন্সিগুলোতে কাজ করবে, সেখানে এই জবের সম্ভাবনা অনেক অনেক বেশি। সো বাংলাদেশের ট্রাভেল, ট্যুরিজম এবং এভিয়েশন মানে সেক্টরের যে গ্রোথটা আমরা রিসেন্ট ইয়ারগুলোতে দেখছি যে চোখে পড়ার মতো। আমরা যদি বলি দেশীয়ভাবে, মানে দেশের মানুষ এক জায়গা থেকে আর এক জায়গায় এয়ার ট্রাভেল পায়, এটা 1.5 কোটি+। এবং আমাদের ইন্টারন্যাশনাল যে ট্রাভেলার, বিশেষ করে যারা এয়ার ট্রাভেল করে, এটা 9.5 লক্ষ+। তো এই সমীক্ষা থেকেই বোঝা যায় যে আমাদের দেশে এয়ার ট্রাভেলের সম্ভাবনা যেমন বেড়েছে, তো এয়ার ট্রাভেল এবং এয়ারলাইন্স অপারেশনগুলো যখন বাড়বে, এই সেক্টরের কর্মসংস্থান এবং কাজের সুযোগও অনেকক্ষণ বেড়ে যায়।